হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউরোপের গরিব দেশ বুলগেরিয়া থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি ইউরোপের গরিব দেশ বুলগেরিয়াতে, আর আমি আছি বার্না সিটিতে। বার্না সিটির সবচেয়ে গরিব অঞ্চলে আমি এখন আছি। এটি হচ্ছে বার্না সিটির গরিব একটা অঞ্চল। আপনারা হয়তো চিনবেন, জিপসি এলাকা বলে এটাকে। তো জিপসির এই এলাকায় থাকে, মানে নরেন বস্তির মতো আর কি। তারপরেও দেখেন এখানে পরিবেশটা কত সুন্দর। গাড়ি চলতেছে, কোনো হর্ন বাজতেছে না, রাস্তাঘাটের মধ্যে কোনো ময়লা রাখা নাই, সব দিক থেকে ভালো। তো আপনারা, আমি আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে, আপনারা গতকালকে একটা নিউজ শুনছেন যে বুলগেরিয়াতে সরকার পতন হয়েছে, মানে হচ্ছে গভর্নমেন্ট পদত্যাগ করেছে। তো বুলগেরিয়াতে 2024 সালেও কয়েকবার সরকার পতন হয়। গত এক বছর একজনই প্রধানমন্ত্রী ছিল, কিন্তু এখন আবার জনগণ চাচ্ছে না, সেজন্য প্রধানমন্ত্রী পদত্যাগ করে ফেলছে। তো অনেকের ধারণা বুলগেরিয়াতে যেহেতু সরকার পতন হয়েছে, তাহলে কি সমস্যা হবে, কোনো সমস্যা হচ্ছে না। বুলগেরিয়া হচ্ছে নর্মালি একটা গণতান্ত্রিক দেশ হওয়ার কারণে এখানে যে কোনো সময় সরকার পতন হতে পারে। মানে জনগণ যেটা চাইবে সেটাই হবে এইসব দেশে। মানে আপনি জনগণ লাস্ট এক মাসের মতো সময় ধরে স্লোলি কোনো ভায়োলেশন ছাড়াই আন্দোলন করতেছিল, এমনকি সেই জন্য সরকার পদত্যাগ করে ফেলছে। এখন সরকার বা প্রধানমন্ত্রী যে পদত্যাগ করছে, এটা নিয়ে কোনো সমস্যা হবে, মানে বুলগেরিয়াতে কি কোনো সমস্যা হচ্ছে না? আমার উত্তর হচ্ছে না, কোনো কিছু বাধা হবে না, কোনো কিছু সমস্যা হবে না। আপনারা দেখেন 2026 জানুয়ারি থেকে ইউরো চালু হওয়ার কথা বুলগেরিয়াতে। তো সেই কার্যক্রম কিন্তু চলতেছে। বুলগেরিয়াতে ইউরো চালু হয়ে যাবে, সবই হবে। এটা বাংলাদেশ না বা ইউরোশিয়ার দেশগুলো না যে সরকার পতন হয়েছে সব কিছু স্টপ হয়ে যাবে। কোনো কিছু স্টপ হবে না, সব কিছু গতিতে চলবে। আর জাস্ট সরকার পতন হয়েছে, সরকারের পরিবর্তে একজনের দায়িত্ব গ্রহণ করবে, দায়িত্ব থাকা অবস্থায় আবার নির্বাচন দিয়ে আবার মানুষজন সরকার গঠন করবে। তো ইন দ্য মেন টাইম তাদের একটা যে সামরিক শাসন বা সামরিকভাবে যারা পরবর্তী স্টেপের রাষ্ট্রপতি বা অন্য যারা আছে, তারা হচ্ছে দায়িত্ব গ্রহণ করে পরিচালনা করবে এবং নির্বাচন দিবে, যেমনটা আমাদের ডক্টর ইউনূস সাহেব করছেন সেমভাবে। ঠিক আছে, এটাতে আমাদের মানে বুলগেরিয়ার ইন্টারিয়র সামরিক কিছু সমস্যা হবে, কিন্তু ওভারঅল চিন্তা করলে সকল কার্যক্রম চলবে। সুতরাং আপনাকে এটা নিয়ে মানে স্টুডেন্ট রিসার্চ প্রসেস নিয়ে বা অন্যান্য কিছু নিয়ে হয়তো কিছুটা বিভ্রান্ত হইতে পারে, কিন্তু ওভারঅল হচ্ছে সব কার্যক্রম চলবে। তো এখন আসে বাংলাদেশে কিন্তু নির্বাচন আসতেছে, ঠিক আছে, 13তম নির্বাচন বলে এটাকে। তো সামনে নির্বাচন আসতেছে, কাকে ভোট দিবেন এটা আপনারা জানেন। বাংলাদেশে একটা গণতান্ত্রিক দেশ, আপনাদের ভোট দেওয়ার অধিকার আছে। কিন্তু আপনারা কি জানেন, মানুষ চাইলে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে, কিন্তু মানুষ যদি চায়, যে সরকারকে আর যদি না চায়, সে সরকার কিন্তু পদত্যাগ করে না। বুলগেরিয়াতে যেরকম পদত্যাগ করছে, বাংলাদেশে কিন্তু সরকার পদত্যাগ করে না। ওদের 5 বছর ফিল আপ করেই পদত্যাগ মানে ক্ষমতা ছাড়ে, তাও ছাড়তে চায় না, তাদের ক্ষমতার অপব্যবহার করে আরও অনেক বছর থাকতে চায়। তো আমি আপনাদের সবার কাছে সাজেশন থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে, আপনারা সামনে বাংলাদেশের নির্বাচন আসতেছে, নির্বাচিত সরকার করবে। তো আপনারা কাকে ভোট দিবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আপনারা নিজ এলাকায়, মানে আপনার যে এলাকার ভোটার, সেই এলাকায় যোগ্য প্রার্থী যে আছে, মানে যাকে ভোট দিলে দুর্নীতি করবে না, যাকে ভোট দিলে কাজ করবে মানুষের জন্য, তাকে আপনারা ভোট দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তো সবাইকে বলবো আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন, মাথায় রেখে ভোট দিবেন। আপনাদেরকে বিনীত অনুরোধ যে আপনারা আপনাদের ভোটটা দেওয়ার সময় অবশ্যই যোগ্য প্রার্থী দেখে, যে আপনাদের এলাকার উন্নতি করবে, যে আপনাদের জন্য কাজ করবে, তাকে ভোট দিবেন। আর আরেকটা জিনিস বলতে শোনা যায় যে এই মানুষ এই উন্নত করে ফেলছে, এই কাজ করছে, সেই কাজ করছে, হ্যাঁ কালভেট করছে, রোড করছে, হ্যাঁ অনেক কিছু করে ছিঁড়ে ফেলছে। তো আমি একটা কথা বলি, আপনারা নিজেরাও বুঝবেন, উনি কি ওনার বাপের টাকা দিয়ে কি এসব কিছু করছে? উনি সরকারের টাকা দিয়ে এগুলো করছে, সরকারের থেকে আরও বেশি আনছে, কিন্তু কম কাজ করছে। সুতরাং আপনারা একটা কথা মাথায় রাখবেন, মানে ওনার মাধ্যমে হয়েছে কাজটা, কিন্তু উনি কিন্তু বেতনভুক্ত একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করে। ঠিক আছে, যে এমপি হয়, যে মন্ত্রী হয়, তাকে কিন্তু সরকার অনেক সুযোগ সুবিধা দেয়। ঠিক আছে, তথ্য মতে প্রায় 2 লাখ থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে। মানে বেতন, থাকা, খাওয়া, গাড়ি খরচ সব কিছু মিলে একজন এমপিকে মানে 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত খরচ করে প্রতি মাসে একজন এমপির পিছনে। তাহলে বছরে কত টাকা খরচ হয় একজন এমপির পিছনে, আপনারা বুঝে দেখেন। তো এভাবে কিন্তু অনেক টাকা খরচ হয় এমপির পিছনে। তো সুতরাং এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা ভোট দিবেন যাকে, যে আপনাদের প্রতিনিধিত্ব করবে, আপনাদের এলাকার উন্নত করবে এবং আপনাদের জন্য কাজ করবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।